নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা দুর্দান্ত রাইড কম্প্যারিজন নিয়ে চলে এসেছি। আজকে আমরা রাইড কম্পেয়ার করব অল নিউ 2025 টিভিএস অ্যাপাচে RTR 164V 20th অ্যানিভার্সারি এডিশনকে, যেখানে অনেক কিছু আপডেট এখানে এসছে উইথ ইটস টাফেস্ট কম্পিটিটর ইন দ্য মার্কেট। সামনে দেখতে পাচ্ছেন 2025 বাজাজ পালসার N160 USD মডেল। এবার যেহেতু এখানে 164V-তে অনেক কিছু নতুন আপডেট চলে এসছে, এখানে একটা কমন ডাউট ক্রিয়েট হচ্ছে, তাহলে কিনবো কোনটা। আর এই যে ডাউটটা আজকে তৈরি হয়েছে, এটা ক্লিয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। বলবো আপনাদের এখানে Apache 164V বা N160-তে ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ আপনারা কি ডিফারেন্স পাবেন, আর তার সাথে রাইড কম্প্যারিজনটা তো হবেই। সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত আপনাদের কাছে একটা যেন ক্লিয়ার আইডিয়া হয়ে যায় যে আপনাদের জন্য টিভিএস কেনা ঠিক হবে নাকি বাজাজ। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর অ্যান্ড SS বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস, বাজাজ বা KTM এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড কম্প্যারিজন শেয়ার করতে চাইবো। কালার যদি দেখেন, এটা কিন্তু বলতে পারেন অ্যানিভার্সারি এডিশন, একটাই কালার আপনারা পাচ্ছেন। কিন্তু যদি আপনি আপগ্রেডেড মডেলে যাবেন, যেখানে সেম জিনিস আছে, কালারটা ডিফারেন্ট, 3000 টাকা পর্যন্ত কমও প্রাইস, ওখানে কিন্তু আপনারা তিনটে কালার পাবেন, বলতে পারেন ব্ল্যাক, রেড অ্যান্ড দেন ব্লু। সো টোটাল এই আপগ্রেডেড মডেল দেখলে 4টে কালার, ইনক্লুডিং দিস বলতে পারেন 20th অ্যানিভার্সারি এডিশন। কিন্তু যদি আপনি N160-তে যান, আপনি ব্ল্যাক কালার পাবেন, যেটা সব থেকে বেস্ট সেলিং বলতে পারেন। তারপরে এখানে ব্লু কালার আছে, রেড আছে, আর আপনি কিন্তু এখানে হোয়াইট কালারটা পাচ্ছেন। মানে দুটোতেই যদি দেখেন মোটামুটি 4টে কালার ভেরিয়েন্ট আছে। আচ্ছা, এরপরে ফ্রন্টে যদি আপনি দেখেন, এই প্রজেক্টর লাইটের সেটআপটা কিন্তু আপনারা এখানে দুটো বাইকেই দেখতে পেয়ে যাবেন। তারপরে বলতে পারেন LED এখানে যে টার্ন সিগন্যালগুলো আছে, এটাও কিন্তু আপনারা এখানে দুটো বাইকেই পাচ্ছেন। 37mm এর USD ফোক, এটাও কিন্তু আমরা এখানে দুটো বাইকেই দেখতে পাচ্ছি। কিন্তু টায়ারে এখানে ডিফারেন্স আছে। N160-তে 100 সেকশনের টায়ার আছে, 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এখানে কিন্তু 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। তারপরে ডুয়াল চ্যানেল ABS এর যে সেটআপটা, সেটা কিন্তু আমরা দুটো বাইকেই পাবো। কিন্তু যদি আমরা N160-তে দেখি, এখানে কিন্তু 300mm এর ডিস্ক আছে উইথ দিস ডেমিকা ক্যালিপার। কিন্তু আপাচেতে যদি আসেন, 270mm এর পেটেল ডিজাইনের ডিস্ক আছে উইথ দিস নর্মাল ক্যালিপার। তো বুঝে গেছেন, এখানে বলতে পারেন সাসপেনশন দুটো বাইকেই সেম, কিন্তু টায়ার বা যদি ব্রেক দেখেন, তাহলে কিন্তু N160-তে একটু বেটার আছে। এবার কতটা ভালো, দুটোর মধ্যে কি ডিফারেন্স আগে চালানোর টাইমে দেখবে। এবার যদি ইঞ্জিনটা দেখেন, এখানে কিন্তু আপনারা 159.7cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। তিনটে মোড আছে, স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক, রেন বা আরবান মোডে গেলে একটু পাওয়ার টর্কটা কমবে, যাতে মাইলেজটাকে বেটার পাওয়া যায়, আর স্পোর্ট মোডে গেলে পারফরমেন্স বেটার পাবেন। এখানে আপনারা 17.55 PS ম্যাক্স পাওয়ার আর 14.73 নিউটন ম্যাক্স টর্ক আপনারা পাবেন। এবার যদি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেখেন, তাহলে কিন্তু আপনারা এখানে দুটো বাইকেই পেয়ে যাবেন। আর এবার যদি আপনাদেরকে আমি N160 ব্যাপারটা বলি, এখানে আপনারা 164.82cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভ্যালভ এয়ার কুল, এখানে আপনারা 4 ভ্যালভ অয়েল কুল পাচ্ছিলেন, এখানে আপনারা 2 ভ্যালভ এয়ার কুল ইঞ্জিন পাচ্ছেন। আর পাওয়ার ফিগার যদি দেখেন, 16 PS এর ম্যাক্স পাওয়ার আর 14.65 নিউটন ম্যাক্স টর্ক আপনারা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে যে এক্সস্ট সাউন্ড সেটা আপনাদের শুনিয়ে দিয়ে স্টার্ট করি এখানে উইথ দিস Apache 164V বুলপাপ এক্সস্ট। তবে আপনারা এখানে কিন্তু বুলপাপ এক্সস্টের আওয়াজটা শুনেছেন। আর এবার আপনাদেরকে আমি এখানে N160-র যে বলতে পারেন এখানে আন্ডারবিল এক্সস্ট, সেটার আওয়াজটাও একবার শুনিয়ে দিই। তবে দুটো বাইকেরই যে এক্সস্ট সাউন্ড, সেটা আপনারা এখানে শুনে নিয়েছেন। এবার আপনাদেরকে আমি যে রিয়ার পোর্শন, সেটা একবার দেখিয়ে দিই। দেখুন, কি দুটোতেই অন করা আছে, কিন্তু যতক্ষণ আমি N160-তে এক্সস্টটাকে অন না করছি বা বলতে পারি ইগনিশনটা অন না করছি, এখানে কিন্তু টেল ল্যাম্পটা জ্বলছে না। যদিও বা দুটোতে LED আছে, কিন্তু এখানে কিন্তু LED টেল ল্যাম্পটা জ্বলছে। ফ্রন্টের মতন রিয়ারে দুটোতেই বলতে পারেন যে LED টার্ন ইন্ডিকেটার, এটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরে টায়ার হাগার যদি দেখেন, এখানে কিন্তু দুটো বাইকেই আছে। তারপরে যদি আপনি এখানে টায়ার দেখেন, 130/70 সেকশনের টায়ার কিন্তু দুটো বাইকেই আছে। কিন্তু আপাচেতে বলতে পারেন এখানে এটা রেডিয়াল টায়ার আছে। তারপরে যদি দেখেন ডিস্ক, তাহলে এখানে কিন্তু আপনারা 240mm এর এখানে যে ডিস্ক, সেটা আপনারা পাবেন। কিন্তু যদি আপনি N160-তে দেখেন, 230mm এর যে ডিস্ক, সেটা আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা মনোসা সাসপেনশনের সেটআপটা কিন্তু N160-তে পাবেন। আর যদি আপনি আপাচেতে দেখেন, এখানেও আপনি শোয়ার যে মনোসা সাসপেনশন সিস্টেম, এটা পেয়ে যাবেন। আর আপাচেতে এখানে দেখুন, ফ্রন্ট হোক বা রিয়ার, এই বলতে পারেন কপার কালারের সাথে ব্ল্যাক কালারের এই যে অ্যালয় হুইলের যে ডিজাইনটা, কীরকম লাগছে আপনাদের কালারটা, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এরপরে আপনাদেরকে আমি এখানে যে
সাইড পোর্শনটা এটা একবার দেখিয়ে দিই। বলতে পারেন সারি গার্ড লেডিস ফুটরেস্ট এখানে আছে, এখানে সারি গার্ড আছে, লেডিস ফুটরেস্টটা আপনাকে আলাদা করে লাগাতে হবে। তার বাদে যদি দেখেন মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, এটা কিন্তু দুটো বাইকেই আছে। দুটো বাইকেই 5 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 4 আপ, দুটোকে আমরা টেস্ট করেও আগে দেখবো। আর তারপরে সিটটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এখানে 795 আর এখানে বলতে পারেন অ্যাপাচেতে আপনারা এখানে 800 mm এর সিট হাইট, সেটা কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। আর বলতে পারেন মোটামুটি 5'4" থেকে 5'5" হাইট হলেও কিন্তু আপনারা দুটো বাইকে ম্যানেজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। এখানে 12 লিটারের মেটালিক ট্যাঙ্ক পাবেন, 14 লিটার সরি। আর যদি আপনি অ্যাপাচেতে দেখেন উপরে ফাইবার আছে, কিন্তু নিচে যদি দেখেন ওখানে আপনারা মেটালিক ট্যাঙ্ক 12 লিটার পাবেন। আর মাইলেজ মোটামুটি আপনারা এখানে 40 থেকে 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, স্পেশালি অ্যাপাচেতে যদি আরবান বা রেন মোডে দিয়ে চালাতে হলে। আর তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স N160-তে 165 mm এর, আর যদি অ্যাপাচেতে দেখেন এখানে কিন্তু 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। আর তারপরে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ওয়েট, এখানে হচ্ছে 152 কিলোগ্রাম ওয়েট, আর অ্যাপাচেতে যদি দেখেন এখানে কিন্তু আপনারা 146 কিলোগ্রাম ওয়েট পাবেন। সো বলতে পারেন যে মোটামুটি 6 কিলোগ্রামের ডিফারেন্স আছে দুটো বলতে পারেন এখানে বাইকের মধ্যে। এরপরে মোটামুটি বলা হয়ে গেছে যে কী কী পাচ্ছেন না পাচ্ছেন, এবার আমরা কথা বলবো হ্যান্ডেল বার আর মিটার কনসোলের ব্যাপারটা। দেখুন সবথেকে প্রথমে যদি N160 ব্যাপারটা আপনাদেরকে আমি বলি, এখানে আমরা হাই বিম লো বিম পাসওয়ার্ডের সুইচ পাবো, ব্লুটুথ এনেবল মিটার কনসোল টগল করার জন্য এখানে এম এর বাটনটা আছে, টার্ন সিগন্যাল আর হর্নটা যথেষ্ট লাউড বলতে পারেন। আর এখানে যদি দেখেন কিল সুইচ আছে, প্রজেক্টরটাকে অন অফ করার জন্য কিন্তু আপনারা এখানে এই যে সুইচটা সেটা আপনারা পেয়ে যাবেন। আর তারপরে নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আমি আপনাদেরকে এখানে শুনিয়েছি। আর এখানে যদি দেখেন যে মোবাইল চার্জিং পোর্ট, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরে যদি আপনি এখানে মিটার কনসোলটা দেখেন, একবার অফ করে আপনাদের অন করে দেখাই, দেখুন ব্লুটুথ এনেবল মিটার কনসোল। যদি আপনারা বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS সব জিনিসই কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। তার বাদে যদি দেখেন রোড, রেন অ্যান্ড দেন অফরোড, তিনটে মোড এখানে পাবেন ABS এর। অফরোড মানে সেই টেরেন অফরোড ওই রকম নয়, ছোটোখাটো যদি কোনো পটহোলস থাকে রোডে চালাতে গেলে ওই জিনিসটাকে ট্যাকল করার জন্য অফরোড কিন্তু আপনারা এখানে একটা মোড পেয়ে যাচ্ছেন। তার বাদে এখানে স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, টাইম, ঠিক আছে, ফিউল গেজ সেন্সার, সব কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। সো এটা ছিল অ্যাবাউট N160। আর এবার যদি আপনারা এখানে অ্যাপাচেতে আসেন তাহলে হ্যান্ডেল বারটা একটু স্ট্রেট আপনারা এখানে ডেফিনেটলি ফিল হবে। এটাকে অন করি, পাস লাইট, হাই বিম, লো বিম, এটাও ব্লুটুথ এনেবল মিটার কনসোল টগল করার জন্য এই আই বাটন, টার্ন সিগন্যাল আর হর্নটা এখানেও ঠিকঠাক বলতে পারেন। ইঞ্জিন কিল সুইচ, তিনটে মোড অলরেডি বলেছি, আরবান, রেন অ্যান্ড দ্য স্পোর্ট। মোডটাকে চেঞ্জ করার জন্য মোড বাটন, হ্যাজারটাকে বা বলতে পারেন হ্যাজার তো নেই এখানে, বলতে পারেন যে প্রজেক্টর লাইটটাকে অন অফ করার জন্য সুইচটা, নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়েছি। আর এরপরে যদি আপনি মিটার কনসোলে আসেন, এখানে এটা TFT মিটার কনসোল, কিন্তু একটু বেটার ডেফিনেটলি আপনাদের কিন্তু এটা মনে হতেই পারে। আর তারপরে যদি দেখেন এখানে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটাও আছে, অন অফ করতে কিন্তু আপনি এখানে ডেফিনেটলি পারবেন। তার বাদে যদি আপনি দেখেন তাহলে TVS এর যে স্মার্ট এক্স কানেক্ট অ্যাপটা আছে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট কিন্তু আপনি এখানেও ইউজ করতে পারবেন। তার বাদে যদি দেখেন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর কিন্তু আপনারা এখানেও দেখতে পেয়ে যাবেন। আর তার বাদে যদি আপনি এখানে এই মিরার্সগুলো দেখেন, দুটো বাইকে যথেষ্ট বড় আছে। এবার রাইডের টাইম আমরা ডিসকাস করব যে কোন বলতে পারেন মিরারে কত ভালো ভিউ দিচ্ছে। তার আগে আপনাদের আমি এটা বলতে চাইবো যে প্রাইসের ব্যাপারটা কি। অলরেডি আপনাদের বলেছি 8 থেকে 10-12 হাজার টাকার ডিফারেন্স আছে। যদি আপনি এই বাইকটাতে আসেন মোটামুটি 1,58,000 থেকে 1,58,000 ধরুন, কিন্তু যখন এখানে আসছেন আপগ্রেডেড মডেল, 20th অ্যানিভার্সারি এডিশন না, জাস্ট আপগ্রেড, যেখানে সব কিছু সেম, কালারটা আপনি তিনটে আলাদা পাবেন। অলরেডি আপনাদের বলেছি ওই মডেলটাতে গেলে 1,68,000, তো 10,000 টাকা বেশি। কিন্তু এই মডেলটাতে আসলে 1,71,000, মানে আরও 3,000 টাকা আপনাকে বেশি পে করতে হবে। সো এই মডেলটার থেকে যদি এই মডেলটাকে কম্পেয়ার করে মোটামুটি 13,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি এখানে বেশি পে করছেন। এবার কি কি আছে না আছে কমপ্লিটলি ডিসকাশন হয়ে গেছে, চলুন যাওয়া যাক রাইডে, অ্যান্ড দেন দেখি এবার রাইড করার টাইমে কি ডিফারেন্স আমরা বুঝতে পারি। তো বন্ধুগণ এবার রাইড কম্প্যারিজনটা স্টার্ট করা যাক উইথ দিস N160। হ্যাঁ, পাওয়ারটা কম আছে সেই জন্যই। এবার দেখুন মোটামুটি অলরেডি আপনার সাথে ডিসকাস করেছি 795 mm সিট হাইট, ওপরে যখন বসছেন মোটামুটি 5'5" পর্যন্ত হাইট হলে আপনি ম্যানেজ করতে পারবেন। রিয়ার ফিটেড ফুটপ্যাক। আর আজকে আমি গ্লাভস নিয়ে আসিনি, কালকে এত বৃষ্টি হয়েছে আমার সব রাইডিং গিয়ারগুলো ভিজে গেছে। বাট আই অলওয়েজ রেকমেন্ড রাইড করার টাইমে গ্লাভস বাই হেলমেট পরে রাইড করা উচিত, বিকজ যত বেশি আপনার অর্গানসগুলোকে বা বলতে পারেন যত আপনি বডি পার্টসকে আপনি গার্ড করবেন তত বেশি সেফটি, তাই না? সো প্লিজ আমাকে আজকে এটার জন্য এক্সকিউজ করবেন। আর হ্যাঁ, সামনে হালকা আপনাকে ঝুঁকে বসতে হচ্ছে, স্পোর্টি রাইডার পজিশনটা আপনি পাচ্ছেন। সিট ইজ কোয়াইট কমফোর্টেবল, নট সফট, নট হার্ড। আর স্পেসের আপনার কোনো অসুবিধা নেই, আপনি বা পিলিয়ন দুজনের জন্য স্পেস আছে। আর পেছনে পিলিয়নে ধরে বসার জন্য কিন্তু গ্র্যাব হ্যান্ডেলও কোম্পানি প্রোভাইড করেছে। সো এটা ছিল একটা ইনিশিয়াল ইমপ্রেশন। আর তবে এবার চলুন রাইডটা স্টার্ট করা যাক। ওহো দেখুন, যেহেতু এখানে স্ট্যান্ডটা দেওয়া আছে বন্ধ হয়ে গেল, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার দেওয়া আছে যেহেতু। চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, আর একটা জিনিস দেখুন, সেকেন্ড গিয়ারের পরে এই যে থার্ড গিয়ার, আর এই যে টানটা না,
এটা কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন। মানে আমি আপনাদের এই জিনিসটা ডেফিনেটলি বলতে পারি যে যখন গাড়িটা লঞ্চ করেছিল তখন কিন্তু এতটা ভালো রেসপন্স ছিল না, কুইক রেসপন্স এখন যতটা পাচ্ছেন, মানে এখন কিন্তু দুর্দান্ত রেসপন্স ইনিশিয়াল যদি আপনি অ্যাক্সিলারেশন দেখেন তাহলে, ঠিক আছে। আর যেটা আমি বলবো এখানে কিন্তু আপনি ক্লাচটা যথেষ্ট সফট পাচ্ছেন বিকজ অফ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। আর যেহেতু স্লিপার ক্লাচ আছে, চলুন তবে আপনাদের আমি এখানে একবার স্লিপার ক্লাচটা টেস্ট করে দেখাই। মোটামুটি 70-80 পর্যন্ত নিয়ে গিয়ে ডাউন শিফট করবো, আর এই যে মোটামুটি 80-তে গিয়ে এই যে ডাউন শিফট ছেড়ে দিলাম, ডাউন শিফট করে আবার ছেড়ে দিলাম, ঠিক আছে। 4 থেকে 3, 3 থেকে 2-তে চলে এসেছি। দেখুন আরপিএম কতটা রেজ করেছে, কিন্তু এখানে কিন্তু কোনো রকমের রিয়ার টায়ার লক হয়ে স্লিপ হয়নি। এই জিনিসটা দরকার হয় হাইওয়েজে। ধরুন আপনার সামনে কিছু চলে এসেছে, আপনি 100-100-র উপরে আছেন, তখন স্পিডটাকে স্লো ডাউন করার জন্য ব্রেক করলে হবে না। যদি আপনি র্যাপিড গিয়ার ডাউন করে যদি আপনি ক্লাচ ছেড়ে দেন, তখনই কিন্তু স্লিপ হয়ে যায় পেছনের টায়ারটা লক হয়ে। এখানে কিন্তু সেটা হবে না বিকজ অফ স্লিপার ক্লাচ টেস্ট করে আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এরপরে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, হালকা আপনাকে কিন্তু একটু এফোর্ট দিতে হচ্ছে আপ বা ডাউন শিফটিং করার জন্য। আর যেহেতু এখানে ক্লাচ গিয়ার স্লিপার ক্লাচের ব্যাপারে কথা হচ্ছে, চলুন আপনাদের আমি যে এর বলতে পারেন অ্যাক্সিলারেশনটা সেটা করে দেখাই, তারপর এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আগে কথা হবে। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার। 60 crossed 80, crossed 100 also। দেখুন বন্ধুগণ, সোজাটা কথা বলবো, যদি আপনি এখানে স্মুথনেস দেখেন অন্য কোনো যে কোনো বাইকের থেকে বলতে পারেন 160cc আপনি কিন্তু এখানে ব্যাপারটা বেস্ট পাবেন, ঠিক আছে। যথেষ্ট স্মুথ, ইনফ্যাক্ট যদি আপনি 90-95 পর্যন্ত যান এমন কিছু ভাইব্রেশন আপনার ফিল হবে না। আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি দেখেন, আমি বলবো 100-105 পর্যন্ত হতে পারে, বিকজ ওই স্পিডে গেলেও যে খুব বেশি ভাইব্রেশন আপনি বুঝতে পারছেন সেটাও নয়। আর বলতে পারেন স্টেবিলিটি প্রবলেম, তো এখানে টপ স্পিড যাওয়ার যদি আপনি চলে যান সেখানেও কিন্তু খুব একটা আপনি স্টেবিলিটি প্রবলেম এখানে বুঝতে পারবেন না। আর তারপরে যদি আমি এখানে মাইলেজের ব্যাপারটা বলি, মোটামুটি যেটা ডিসকাস অলরেডি করেছি 40 থেকে 45 পর্যন্ত কিন্তু আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। কম বেশি যদি আপনারা পেয়ে থাকেন কোনোদিন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। যেরকম বললাম স্টেবিলিটির আপনার কিন্তু কোনো রকমের প্রবলেম এখানে ফিল হবে না। তবে বন্ধুগণ, এবার এখানে রাইড কম্প্যারিজনটা স্টার্ট করবো N160 উইথ দিস 2025 টিভিএস অ্যাপাচে আর 164V অ্যানিভার্সারি এডিশন দিয়ে। মোটামুটি 5 mm বেশি সিট হাইট, ওখানে 790, এখানে 800, কিন্তু বসার পরে সেটা খুব একটা ফিল হচ্ছে না। রিয়ার ফিটেড ফুটপেক সেম, কিন্তু এখানে হ্যান্ডেল বারটা যথেষ্ট চড়া আপনার ফিল হবে ওয়েন কম্পেয়ার টু N160। আর এখানে আপনাকে ঝুঁকতে অনেকটা কম হচ্ছে, মানে অলমোস্ট আপরাইট এখানে বসছেন, যেটা কিন্তু ওখানে আপনাকে হালকা ঝুঁকে বসতে হচ্ছিল। সো এখানে একটু রিল্যাক্স রাইডার পজিশন, যেটা ওখানে কিন্তু স্পোর্টি পাচ্ছিলেন। আর সিটটা এখানে বলবো ওখানেও কমফোর্টেবল ছিল, এখানে আরেকটু বেশি সফট পাচ্ছেন। এখানে কিন্তু ওই স্ট্রেট সিট আছে, ঠিক আছে, মানে সিঙ্গেল সিট বলতে পারেন, স্ট্রেট তো নয় খুব একটা। সো পিছনে যদি কেউ লেডিস বসে তাহলে আরেকটু ইজি হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে। সো এটা ছিল কিন্তু ইনিশিয়াল ইমপ্রেশন। আর চলুন তবে এবার যাওয়া যাক, স্টার্ট করি এটাকে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড। দেখুন এই যে ইনিশিয়াল রেসপন্সটা না, এটা কিন্তু আমি বলবো দুটো বাইকে যে খুব বেশি ডিফারেন্স সেটা কিন্তু আমি বলবো না, কিন্তু ডেফিনেটলি ডিফারেন্স তো আছে, সেটা আমরা অ্যাক্সিলারেশন টেস্ট করার পরে দেখবো। কিন্তু হ্যাঁ, স্লিপার ক্লাচ যেহেতু আছে এখানেও কিন্তু আমরা যথেষ্ট এটাকে সফটই পাচ্ছি। আর হ্যাঁ, এখানে ক্লাচ হোক বা ব্রেক লিভার কিন্তু অ্যাডজাস্টেবল আছে, এটা কিন্তু N160-তে আপনারা পাচ্ছেন না, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে গিয়ার শিফটিং দেখেন, এখানেও কিন্তু আপ বা ডাউন শিফট স্মুথনেস যথেষ্ট আছে। আর আমি বলবো N160 মতনই হালকা একটা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফট আরামসে হচ্ছে, খুব একটা প্রবলেম আপনার হচ্ছে না। কিন্তু এখানে আপনার স্লিপার ক্লাচ আছে। তবে চলুন স্লিপার ক্লাচটাকে একবার টেস্ট করি। মোটামুটি এটাকে নিয়ে যাবো 70-80 পর্যন্ত, তারপরে গিয়ার ডাউন করব। এই যে 80-তে, এই যে 3 থেকে 2-তে চলে এসেছি, ক্লাচ ছেড়ে দিলাম। আর দেখুন কতটা এখানে কিন্তু আরপিএম রেজ হয়েছে, মানে তার জন্য এই যে আমি ফট করে স্পিড মানে গিয়ার ডাউন করে ক্লাচ ছেড়ে দিয়েছি, রিয়ার টায়ার কি লক হয়েছে, রিয়ার টায়ার কি স্লিপ হয়েছে, একদমই না। সো এইটা কিন্তু যেরকম আপনি এখানে ধরুন হাইওয়েতে আছেন, সামনে কিছু চলে এসছে, আপনি অনেক স্পিডে আছেন 100-110-এ, সেখানে বারবার যদি গিয়ার ডাউন করে ক্লাচটা ছাড়তে থাকেন না, তাহলে কিন্তু রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ হয় না। এই ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি আপনারা এখানে পাচ্ছেন। N160-তে যতটা স্মুথলি কাজ করছিল এখানেও কিন্তু অতটাই স্মুথলি কাজ করছে। আর হাই স্পিডে গিয়ে বলতে পারেন এখানে স্পিড স্লো ডাউন করার জন্য এটা কিন্তু একটা ডেফিনেটলি ভালো টেকনিক আপনারা বলতে পারেন। সো এটা ছিল অ্যাবাউট স্লিপার ক্লাচ। ক্লাচের ব্যাপারে কথা হচ্ছিল গিয়ারের ব্যাপারে। তাহলে চলুন অ্যাক্সিলারেশন টেস্টটা করি, তারপরে এর যে বলতে পারেন ওভারঅল ফিল্ড অ্যাক্সিলারেশনের আর কি ডিফারেন্স হয় N160 সেটার ব্যাপারে কথা হবে। অলরেডি অন ফার্স্ট গিয়ার, উইল স্টার্ট উইথ 3 হর্নস অ্যান্ড ইটস অলরেডি কেপ্ট অন স্পোর্ট মোড। Cross 60, cross 90, time for 100 crossed।
দেখুন বন্ধুগণ, সোজা একটা কথা, যদি আপনি ভাইব্রেশন বা ওই স্মুথনেসের ব্যাপারটা দেখেন, আমি বলবো এনমো 60 অনেকটা কাছাকাছি চলে গেছে এই বাইকটা। ঠিক আছে, মানে আমি এটা আপনাদের বলবো যে যদি আমি এটা বলি যে এনমো 60 মতনই ফিল হচ্ছে, তাহলে হয়তো মানে ভুল বলবো না। কিন্তু যদি এখন আমাকে জিজ্ঞেস করেন বেশি স্মুথ কোনটা, তাহলে আমি বলবো এনমো 60। কিন্তু স্মুথনেসের অভাব এখনও কিন্তু এই বাইকটাতে আমরা খুব একটা বুঝতে পারছি না। ঠিক আছে, আর তারপরে যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন এনমো 60 মতন 100-105 পর্যন্ত বলবো। আর স্টেবিলিটির এখানে এখন কোনো রকমের কোনো প্রবলেম আপনি বুঝছেন না, কিন্তু স্টিল এখানে যদি ফ্রন্টে 100 সেকশনের টায়ার হতো আর একটু বেটার হতে পারতো। ঠিক আছে, আর মাইলেজ অলরেডি আপনাদের বলেছি এনমো 60 মতনই 40 থেকে 45 পর্যন্ত আপনারা এক্সপেক্ট করতে পারেন। এবার দেখুন ডিফারেন্সটা কোথায় পাবেন, সেটা হচ্ছে স্পিডে। ঠিক আছে, ইনফ্যাক্ট যদি আপনি ইনিশিয়াল স্পিড দেখেন তাহলে হয়তো এনমো 60-তে থেকে এটার খুব একটা ডিফারেন্স পাবেন না, কিন্তু যখন টপ স্পিড দেখছেন না, তখন এনমো 60-তে টপ স্পিড আপনি এর থেকে একটু বেটার পেতে পারেন। অনেক খুব বেশি বেটার নয়, কিন্তু একটু বেটার আপনি এখান থেকে টপ স্পিড এনমো 60-তে কিন্তু পেতে পারেন। তবে বন্ধুগণ দেখুন, এখানে ধরুন আপনি প্রচণ্ড এখানে আপনি ট্রাফিকে আছেন, বারবার ক্লাচ থ্রটল গিয়ার ইউজ করছেন, সেখানে কিন্তু মাইলেজটা ড্রপ করে। সেটা থেকে বাঁচার জন্য কি করেছে কোম্পানি, গ্লাইড টু ট্রাফিক টেকনোলজি আগের থেকে ছিল। দেখুন ক্লাচ বা এখানে কিন্তু আমি বলতে পারেন থ্রটল দুটো রিলিজ করে দিয়েছি। আর যেহেতু ফোর্থ গিয়ারে আছি 19-20 এই একটা স্পিডে কিন্তু এটা আপনি আপকে থ্রটল করতে থাকবে। আর এখানে যদি আপনি বারবার এই সিস্টেমটা যেহেতু ইউজ হচ্ছে, বারবার আপনি এখানে ক্লাচ থ্রটল বা গিয়ার ইউজ করছেন না, সো এখানে কি হচ্ছে আপনার কিন্তু মাইলেজটা অনেকটা মেনটেন হচ্ছে। মাইলেজ বলতে পারেন মাইলেজ ম্যানেজিং টেকনোলজি। আপনাদের কীরকম লাগলো এটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে এর ব্রেকটা মোটামুটি 60-এর ওপরে নিয়ে যাব। আর এই যে 60-80 গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই দেখেই ব্রেক করেছে। ঠিক আছে, সো দেখুন আমি বলবো এই বাইকে যে ব্রেক আছে না, ডেফিনেটলি মানে যে কোনো অন্য বাইকের থেকে আপনি কিন্তু ডেফিনেটলি একটু বেটার ফিল এখানে আপনি পাবেন। মানে 300 mm এর যে ডিস্ক ব্রেকটা যথেষ্ট ভালো আপনাকে কিন্তু এখানে বলতে পারেন একটা ব্রেকিং রেসপন্স ফ্রন্ট ব্রেক থেকে কিন্তু ডেফিনেটলি দিচ্ছে। আর এবার যে রিয়ার ব্রেক সেটা আপনাদেরকে আমি একবার প্রেস করে দেখাই। মোটামুটি ওই 60-র ওপরে 67-এ গিয়ে রিয়ার ব্রেক, এই যে দেখেছেন রিয়ার কেউ ছিল না দেখেই ব্রেকটা করেছি। আর আমি বলতে পারি রিয়ার হোক বা ফ্রন্ট, এখানে আমি এবিএস খুব একটা বুঝতে পারিনি, কিন্তু এবিএস আছে, টাইম আসলে কাজ করবে, সেটা নিয়ে আপনাদের চাপ নেওয়ার প্রয়োজন নেই। আর আমি বলতে পারি রিয়ারের ব্রেকটা যদি দেখেন ইজ অন দ্য প্রোগ্রেসিভ সাইড, মানে রিয়ার ব্রেকে যখন পা রাখছেন হালকা একটু স্পিড স্লো ডাউন হচ্ছে, ওই ব্যাপারটাই আছে। যেরকম প্রতিটা বাইকে বলে থাকি সেরকমই, খুব একটা যে ডিফারেন্স সেটা কিন্তু আপনারা এখানে বুঝতে পারছেন না। আর এবার দেখুন বেস্ট ব্রেকিং হয় যদি আপনি রিয়ারের সাথে সাথে যদি আপনি ফ্রন্ট ব্রেকটাকে প্রেস করেন, মোটামুটি ওই রকমই স্পিডে নিয়ে যাব। আর এই দেখুন 70-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, পেছনে দূরে ছিল দেখে ব্রেক করেছি। আর বলতে পারি ওভারঅল ব্রেকিং আপনি এখানে একটা আলাদাই কনফিডেন্স পাবেন। ঠিক আছে, এটা আমি আপনাদের ডেফিনেটলি বলতে পারি, ওভারঅল ব্রেকিং আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন, এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথা হবে না। আর এই দাদা এত স্লো যাচ্ছেন কেন। আর এবার বলবো অ্যাবাউট বলতে পারেন ব্রেক, পেছনে কেউ নেই দেখে নিয়েছে, আর মোটামুটি 60-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, 61-এ ফ্রন্ট ব্রেক। দেখুন আমি বলবো এখানেও যথেষ্ট ভালো ব্রেকিং, ওখান থেকে 6 কিলোগ্রাম কম, সো এখানে বলতে পারেন যে ব্রেক ডিস্কটা একটু ছোটো দেওয়া আছে, কিন্তু যথেষ্ট ভালো ব্রেকিং এখানে পাবেন। কিন্তু এখনও যদি আমাকে জিজ্ঞেস করেন দুটোর মধ্যে কোনটা একটু বেটার, বলবো এনমো 60, কিন্তু এখানেও অসুবিধা আপনাদের হবে না, যথেষ্ট ভালো এখানেও আপনারা পাবেন। আর রিয়ারেরটা আপনাদের একবার করে দেখিয়ে দিই। এখানে মোটামুটি 60-তে গিয়ে এই যে রিয়ার ব্রেকটা প্রেস করেছি, আর এখানে দেখুন একটু বেটার আপনি কিন্তু রেসপন্স পাবেন। ইন জেনারেল দেখতে গেলে প্রোগ্রেসিভ এখানেও, কিন্তু যদি দেখেন এখানে আপনি একটু বেটার বলতে পারেন যে ব্রেকিং রেসপন্স সেটা পাচ্ছেন। আর এখানে কিন্তু এবিএসটা বেশি ফিল হয়েছে ওয়েন কম্পেয়ার টু N160। ঠিক আছে, আর রিয়ার উইথ ফ্রন্ট ব্রেকটাকে একবার আমি প্রেস করে আপনাদেরকে দেখাই, মোটামুটি সেরকমই স্পিডে 60-এর ওপরে গিয়ে এই যে 61-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, পেছনে কেউ নেই দেখেই বারবার ব্রেক করেছি। ওভারঅল ব্রেকিং যদি দেখেন খুব একটা তফাৎ নেই, কিন্তু ফ্রন্ট ব্রেকটা যদি দেখেন মোটামুটি আপনি N160-তে রেসপন্সটা আপনি একটু বেটার পেতে পারেন। এবার আর ব্রেকিংয়ের পরে কথা হবে সাসপেনশনটা নিয়ে। দেখুন ফ্রন্ট হোক বা রিয়ার, আমি বলবো আপনি এখানে একটু ওই মিড থেকে স্টিফের মধ্যে পাচ্ছেন। হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং ডেফিনেটলি আপনি একটা দুর্দান্ত রেসপন্স পাবেন, স্ট্রেট লাইন স্টেবিলিটি যথেষ্ট ভালো। কিন্তু যখন গাড্ডাতে যাবেন, এবার দেখুন ইউএসডি আর মনোশক আছে, হালকা একটু ঝটকা তো লাগাই উচিত, আর ঝটকা কিন্তু আপনার লাগবে। ছোটো মোটো গাড্ডা ঠিক আছে, কিন্তু যদি একটু গাড্ডাটা বেশি হয়ে যায় ঝটকা কিন্তু আপনার কোমরে বা কাঁধাতে কিন্তু ডেফিনেটলি লাগবে, আর আপনাকে কিন্তু ওটা মেনে নিতে হবে। ঠিক আছে, মানে সেটআপ হিসাবে কিন্তু ওই জিনিসটা আপনাদের এখানে ফিল হবেই। তো সাসপেনশন যেটা ছিল সেটা বলে দিলাম। আর ওভারঅল ফিল যদি দেখেন এরকম যখন করছেন, ডেফিনেটলি আপনি ফ্রন্ট সাসপেনশন থেকে কিন্তু ওই বলতে পারেন স্টিফনেসের ওই ব্যাপারটা কিন্তু ফিল করতে পারছেন। রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, স্পিডোডো টাকো, গিয়ার পজিশন সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট সব কিছুই আছে। এবার টিএফটি কনসোল একটু কালারফুল হলে এটা আরও বেটার হতে পারতো, কিন্তু এখানেও যথেষ্ট ভালো, মানে রিড করতে আপনার কিন্তু কোনো রকমের এখানে প্রবলেম হচ্ছে না।
ঠিক আছে। আর আমি বলবো দেখুন, যদি আপনি ডেলি রাইডের জন্য ইউজ করতে চান সেটা তো করবেনই, কিন্তু যদি কখনো এরকম ছোটোখাটো যদি আপনার একটু প্ল্যান হয়ে যায় মানে রাইড করার, আপনি কিন্তু করতে পারেন, খুব একটা অসুবিধে আপনাদের হবে না। কিন্তু এবার এটাকে একটু দাঁড় করায়, আমি খুব বেশি লং রাইড আপনাকে এটার সাথে প্রেফার বা রেকমেন্ড করবো না, বিকজ আপনাকে একটু হালকা ঝুঁকে বসতে হচ্ছে। আর আপনি যখন ঝুঁকে অনেকক্ষণ লম্বা রাইড করছেন পিঠে একটু ব্যথা হতে পারে, সেই জন্য আপনাদের বললাম খুব বেশি লম্বা রাইড আমি এখানে আপনাদেরকে রেকমেন্ড করবো না। কিন্তু হ্যাঁ, যদি আপনার অভ্যেস হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা এখানে ডেফিনেটলি আলাদা। কিন্তু শুরুতে কি একটা ফিল হতে পারে যদি আপনি বাইকটা কিনে লং রাইডে বেরোন, সেটা আপনাদেরকে আমি বলে দিলাম। আর এবার যদি আপনাদেরকে আমি এখানে বলি অ্যাবাউট সাসপেনশন, তাহলে এখানেও ইন জেনারেল সেম, ওই বলতে পারেন মিড থেকে স্টিফের মধ্যেখানে। কিন্তু একটা ব্যাপার আছে, যদি আপনি রিয়ার সাসপেনশনটা দেখেন না, দেখুন হাই স্পিড টপ স্পিড কর্নারিং এখানে যথেষ্ট ভালো হবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি আপনি রিয়ার সাসপেনশনটা দেখেন, আমি বলবো N160 একটু স্টিফ, মানে যখন গাড্ডাতে যাবেন এটাও একটু অ্যাবজর্ব করবে যেরকম N160 করছিল, কিন্তু N160 বেশি গাড্ডাতে গেলে যে ঝটকাটা আপনার লাগবে না, ওর থেকে কম ঝটকা কিন্তু আপনি এখানে পাবেন। সো এটা ছিল ডিফারেন্স। আর তারপরে এরকম যখন করছেন ওভারঅল ফিলটা আমার মনে হয় দেখুন N160 আপনি ওই স্টিফনেসটা বেশি বুঝতে পারছিলেন, এখানে স্টিফনেসটা একটু কম বুঝতে পারছেন। আর তারপরে রিয়ার ভিউ মিরার এখানে যথেষ্ট ভালো, স্পিডোডো টাকো, গিয়ার পজিশন সেন্সর, TFT কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটির সাথে এখানে বলতে পারেন যে ট্র্যাকশন কন্ট্রোল এটাও দেওয়া আছে। সো TFT অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল জিনিসটা এখানে এক্সট্রা পাচ্ছেন। ডেফিনেটলি হয়তো নেক্সট আপডেটে আমরা N160তেও পাবো, কিন্তু এখন আপনারা কিন্তু N160তে এই জিনিসটা বেটার পাচ্ছেন। আর দেখুন আমি বলবো হ্যান্ডেল বারটা চড়া, আপনি অলমোস্ট আপরাইট বসছেন, সিটটা ইজ অলসো কোয়াইট কমফোর্টেবল। আর আপনি পিলিয়নের সাথে বসার জন্য সিঙ্গেল সিটও, সেটা মানে স্পেশালি লেডিসের জন্য বলছি, সিঙ্গেল সিটটা আপনারা পাচ্ছেন। সো দেখুন আমি বলবো সিটি রাইড করার জন্য N160 হোক বা এখানে এই বাইকটা, দুটোই আপনাদের ডেফিনেটলি ভালো একটা পারফরমেন্স দেবে, ঠিক আছে। কিন্তু এই ব্যাপারটা অতটাই সত্যি যে দেখুন যদি আপনি এরকম লং রাইডে বেরোতে চান না, তাহলে কিন্তু এখানে যেহেতু অলমোস্ট আপরাইট, সিটটাও আর একটু সফট, ঠিক আছে, আর এখানে হ্যান্ডেল বারটা অনেকটা চড়া। সো যেহেতু এখানে অলমোস্ট আপরাইট পজিশন আর এখানে ইঞ্জিনের মধ্যে অয়েল কুলটা পাচ্ছেন, সো একটু বেটার আপনি কিন্তু লং রাইড এক্সপিরিয়েন্স আপনি এখানে বলতে পারেন এক্সপেকটেশন রাখতে পারেন। তবে দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে দুটো বাইকে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশন অ্যান্ড কথা বলি যে দুটোর মধ্যে তাহলে আপনার জন্য কেনা কোনটা ঠিক হবে। তো বন্ধুগণ এবার এখানে কনক্লুশন ব্যাপারটা কথা বলা যাক যে আপনার জন্য তাহলে কেনা কোনটা ঠিক হবে, এখানে বাজাজ নাকি বলতে পারেন টিভিএস। দেখুন আমার মনে হয় প্রাইসটা কিন্তু একটা ডেফিনেট ফ্যাক্টর। এখানে মোটামুটি 1,58,60,000 পর্যন্ত পে করছেন, আর আপাচেতে গেলে কিন্তু 1,70,71। তবে হ্যাঁ, এটা 20th অ্যানিভার্সারি এডিশন, এর নিচের যেটা এডিশন, ঠিক আছে, যেখানে আপনার তিনটে কালার পাচ্ছেন, ব্ল্যাক, রেড অ্যান্ড দেন ব্লু, যেখানে কিন্তু সেম জিনিস আছে, এখানে জাস্ট কালারটা আপগ্রেড হচ্ছে, ওখানে কিন্তু আবার 2-3 হাজার টাকা প্রাইস কম। মোটামুটি ওখানে 1,68,000 পর্যন্ত প্রাইস আপনারা পাবেন, ঠিক আছে। সো দেখুন যদি আপনার বলতে পারি বাজেট 10,000 টাকা পর্যন্ত কমও হয় ওখানে অ্যাপাচে 164 তুলনায়, আর এটা তো মানে ডেফিনেট একটা ব্যাপার যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সেলিং 160cc বাইক N160 যদি দেখেন। আমার মনে হয় যদি একটু আপনার স্পোর্টি রাইডার পজিশন ভালো লেগে থাকে, আপনার যদি এখানে এই আওয়াজটা ঠিক লেগে থাকে, প্লাস আপনার ওই আন্ডারবিল এক্সস্টটা যদি ভালো লেগে থাকে, আপনি চাইছেন রাতের টাইমে প্রজেক্টর লাইটটা ভালো আলো দেবে, সেটাও আপনি এখানে পাচ্ছেন, সামনের টায়ারটাও একটু আপনি এখানে মোটা পাচ্ছেন। প্লাস আর একটা ব্যাপার আছে, এখানে যদি আপনি টপ স্পিডটা দেখেন হালকা হলেও কিন্তু আপনি এখানে একটু বেশি পাবেন। সো এই জিনিসগুলোর জন্য আমি বলবো যদি, আর হ্যান্ডলিংটাও ডেফিনেটলি ভালো, একটু স্পোর্টি হ্যান্ডলিং। সো হ্যান্ডলিং দুটোর মধ্যে আলাদা, ওটা আমি আপনাদেরকে রাইড করার টাইমেও বলেছি। সো এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় 8 থেকে 10-12 হাজার টাকা কম পে করেও যদি আপনি টিভিএসের তুলনায় এখানে N160তে আসেন, তাহলে কিন্তু আপনি একটা ডেফিনেটলি ভালো ডিল বানাচ্ছেন। আর এবার যদি আপনি 164V-তে যান, অলরেডি বলছি আপডেটেড মডেল যেখানে সব কিছুই সেম আছে, 1,68,000 পাবেন, কিন্তু এই অ্যানিভার্সারি এডিশনটা কালার ডিফারেন্সের জন্য 2-3 হাজার টাকা দাম বেড়ে যাচ্ছে, 1,71,000 পর্যন্ত আপনাদের পে করতে হচ্ছে। সো আমি বলবো দেখুন যদি আপনার একটু রিল্যাক্স রাইডার পজিশন যদি পছন্দ হয়ে থাকে, লুকটা যদি আপনার ভালো লেগে থাকে, আর একটু মানে বেটার জিনিস যেরকম ধরুন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম বা যদি TFT কনসোল, এইগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আর মাইলেজে আপনি একটু ওপর নিচ করতে চাইছেন, কখনো ভালো আপনি পিক আপ চাইছেন, কখনো একটু পিক আপটাকে কম করতে চাইছেন, মানে ওই আরবান আর রেন মোড দিয়ে মাইলেজটা বেশি বা স্পোর্ট মোডে গেলে মাইলেজটা কম কিন্তু পারফরমেন্স বেশি, এই জিনিসগুলো যদি একটু ক্যালিব্রেট করতে চান, আমার মনে হয় যদি আপনি 8-10-12 হাজার টাকা পর্যন্ত বেশি দিয়েও যদি আপনি এখানে N160-র তুলনায় যদি আপাচে 164V-তে আসেন, ডেফিনেটলি কিন্তু একটা ভালো প্রোডাক্ট আপনারা পাচ্ছেন। দেখুন আমি বলবো ওই কিং ইন দ্য সেগমেন্ট 160cc-তে আগে এখানে বলতে পারেন আপাচেকে বলা হতো, এবার অনেকটা কিন্তু আমি বলতে পারি কিং ইজ ব্যাক। অলরেডি আপনাদেরকে আমি আগের ভিডিওটাতেও বলেছি। কেন বলছি? বিকজ এভরিথিং এখানে কিন্তু চলে এসেছে, জাস্ট ফ্রন্টের টায়ারটা 90 জায়গায় 100 হয়ে গেলে আরও বেটার হতে পারত। এবার আপনারা কি মনে করছেন আফটার দিস রিভিউ, N160 কিনবেন নাকি আপাচে 164V কিনবেন? স্পেশালি এইটা বা নিচের যে নর্মাল আপগ্রেডেড মডেল এসেছে সেটা, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ বলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।